সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা। আপনারা তো আজকে অনেক বছর যাবত ভোট দেওয়ার কোনো সুযোগ পান না, কারণ ভোট কেন্দ্রে যেতেই হয় না। আপনি যাওয়ার আগেই ভোট হয়ে যায়, রাত্রিবেলায় ঘুমায় থাকা অবস্থায় ভোট হয়ে যায়। এরকম ছিল না 14, 18, 24, কিন্তু এবার মনে হচ্ছে 26 ফেব্রুয়ারির ইলেকশনটা সত্যি সত্যি নির্বাচন হবে। অর্থাৎ আপনারা যাদেরকে ভালো মনে করবেন, আপনারা হচ্ছেন ভোটার, আপনাদের দায়িত্ব অনেক। আপনারা নিজেরা ঠিক করবেন কাকে ভোট দিলে আপনার এলাকার জন্য, দেশের জন্য, মানুষের জন্য ওই লোকটা কাজ করবে, এবং কে যদি কখনো নির্বাচিত হতে পারে খালি নিজের ভালো মন্দ দেখবে তা না, আপনাদের এবং এলাকার ভালো মন্দ দেখবে। এইগুলো কিন্তু দায়িত্বটা আপনাদের, মনে রাখবেন। এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট, কারো কিন্তু দুইটা ভোট নাই। কাজে আমাদের অধিকার সমান। আপনি চিকন না মোটা, গরিব না ধনী, শিক্ষিত না অশিক্ষিত, কোনো কিছু নাই, সবার একটা করে ভোট। এবং এই ভোটটার ব্যাপারে সবাই অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক লোভ দেখাবে, কিন্তু প্রলোভনে দয়া করে আমরা যোগ দিব না। এবং আপনাদের চিন্তা করতে হবে যে বিগত 2008 সালের পর থেকে আপনারা সত্যিকার অর্থে ভোট কি জিনিস মানুষ ভুলে গেছে। আজ এই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, আপনার যাকে মনে চায় তাকে দিবেন, এবং নির্ভয়ে দিবেন, এবং কোনো ধরনের ভয় ভীতি প্রলোভনে প্রলুব্ধ হইয়া দেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস মনে রাখেন, আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি, তাই না? আমরা যারা মুসলমান তারা কি চিন্তা করি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে আমাদের মুসলমানদের কিছু ফরজ কাজ আছে, যেমন নামাজ। নামাজ একটা হলো ঈমান ঠিক থাকতে হবে যে আল্লাহ এক, তার পরবর্তীতে নামাজ ঠিকমতো আদায়। নামাজ নিয়ে কোনো মাপ নাই। হ্যাঁ, অসুস্থ হলেও নামাজ আদায় করতে হবে, যে অবস্থায় থাকি না কেন। যুদ্ধ চললেও যুদ্ধের ময়দানেও নামাজ পড়ার কথা বলা আছে। আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তাদের এই যে রোজা রাখার সক্ষমতা আছে, রোজা রাখতে হবে। তারপরে যাদের সক্ষমতা আছে, দরকার পড়লে তারা হজ আদায় যাবে। যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তাদের আবার জাকাত দিতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে আপনার জন্য যেটা ফরজ সেটা আপনার করতে হবে। আমি করে দিলে হবে না, আপনি আমারটা করে দিলে হবে না, এবং আমাকে ভোট দিলে আপনার ভবিষ্যতে লাভ হবে, এটা যারা বলে তারা আপনাকে আমাকে বোকা বানাতে চায়। আমার আমল আমি সাথে নিয়ে যাব, আমার বাপের আমল আমার আব্বুর সাথে নিয়ে যাবে, আমার মায়েরটা উনি নিয়ে যাবে। যার যার হিসাব শেষের দিন, অর্থাৎ সেই কিয়ামতের ময়দানে আপনার আমার সবার যার যার হিসাব, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। বুঝতে পারলেন? ছেলে বাপকে দেখবে না, বাপও ছেলেকে দেখবে না, সবার আমল নামা সবার। কাজেই ওই যে অনেকে বলতেছে না যে এইটা হবে ওইটা হবে, আপনারা অমুক জায়গায় চলে যাবেন, স্বর্গে চলে যাবেন, এগুলো তাইলে মানুষের ঈমান থাকে? তাহলে বুঝতে হবে যে আজকে যারা খালি একটা ভোটের জন্য মানুষকে এই সমস্ত কথা বলে, বাড়িতে আমার মায়েদেরকে তালিম দেওয়ার চেষ্টা করে, মাগো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি কিভাবে আশা করি? মাফ করার মালিক মহান রব্বুল আলামিন, কিন্তু আমল করার দায়িত্ব তো আমার। কাজে এই জিনিসটি সব সময় মনে রাখতে হবে, কোনো ধরনের যার যার হিসাব তার তার দিতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।